হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে আসলাম। তো আমি মাত্র স্নান করে আসলাম। আমি এখন বাবার বাড়িতে আছি। বাবার বাড়িতে থাকলে যে কখন সময়টা কেটে যায় বোঝাই যায় না। স্নান করতে করতে তো 2টা 2:30 বেজেই যায়। আচ্ছা, তোমাদেরও কি এমন হয়? স্নান সেরেই খেতে বসে পড়ি। তো আজকে রান্না হয়েছিল বিরিয়ানি, সাথে ছিল চিংড়ি মাছ আর আমড়ার চাটনি আর দই স্যালাড। তো কি ভাবছো তোমরা, এটা কি আমি খাবো? না, কিন্তু এই খাবারটা আমার মা তার জামাইয়ের জন্য দিয়ে গিয়েছে। আমাদের বাড়িতে এখনও কাঁসার থালায় খাওয়া দাওয়া করা হয়। আমাদের বাড়ির সবাই কাঁসার থালায় খেতে অনেক অনেক বেশি পছন্দ করে, এজন্য এখনও আছে। তো এই দেখো, সে খেতে বসে গেছে আর আমি ভিডিও ক্লিপ নিতে বসে পড়লাম। তো বিরিয়ানিটা দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে। তো ও আমাকে একটু খাইয়ে দিল, আমিও খেয়ে দেখলাম বিরিয়ানিটা অনেক অনেক মজা হয়েছে। তো আমি আর দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম নিচে বিরিয়ানি খেতে। আমাদের ডাইনিং রুমটা যেহেতু নিচে, তো আমি নিচে যেয়ে তারপর খাবো। আর আমার মা ওর জন্য খাবারটা ওপরেই দিয়ে গেছে। তো এই দেখো, সবাই বসে খাওয়া দাওয়া করতেছে। আমাদের বাড়িতে কিন্তু অনেক লোক, দেখছো, সবাই বসে কিন্তু খাওয়া দাওয়া করতেছে। ওই যে আমার মাম, আর এটা আমার ছোটো কাকি, আমার মা, আর এই পাশে মেজো কাকি। আর এই ছোট্ট পিচ্চিটা কে জানো, এটা আমার সব থেকে ছোট্ট বোনু। তো ওকে ডাকতেই ও দেখো কেমন একটা হাসি দিল। আমি বললাম, বোনু তুমি কি খাচ্ছ? তো ও আমাকে দেখাচ্ছে আমি চিকেন খাচ্ছি, ও আবার খেয়েও দেখাচ্ছে। আর এটা হলো আমার ছোটো কাকার মেয়ে, ওর নাম অর্দ্রিজা। আর ওইটা আমার মাম্মাম। সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত। আর এই দেখো কত বড় একটা হাঁড়ি। আমাদের বাড়িতে যেহেতু অনেক লোকজন, সেহেতু অনেক বড় বড় হাঁড়িতে বিরিয়ানি, পোলাও এইসব রান্না করে। আমার মা আবার দেখাচ্ছে বিরিয়ানিটা কেমন হয়েছে। আর এই যে আমি খাওয়ার জন্য ওয়েট করতেছি, সবার খাওয়া হবে তারপর আমি বসবো। আমার তো বিরিয়ানি খেতে অনেক অনেক ভালো লাগে, তোমাদের কেমন লাগে বলো? আর এই যে আমি হাত ধুতে চলে আসলাম, আমি হাত ধুয়েই খেতে বসে পড়ব। তো এই দেখো, আমার মা আমার জন্য বিরিয়ানি তুলে দিচ্ছে। মায়ের মন তো দিতেই থাকি। আমি এতবার মানা করছি দিও না দিও না, তারপরও বিরিয়ানি দিয়েই যাচ্ছে। আসলে সব মায়েরাই চায় যে তার সন্তান একটু বেশি বেশি করে খাক। মায়েরা সত্যি কি অদ্ভুত হয়, তাই না? মা তো দিছেই, তারপরও আমি অনেকটা কমিয়ে নিয়ে তারপর খেতে বসে পড়লাম। এই দেখো খাবারটা কত ইয়াম্মি, তাই না? আমি একটা পেঁয়াজ এবং শসা নিয়ে নিলাম। আমার খাওয়া দেখে কেউ কিন্তু আবার লোভ দিও না, হ্যাঁ? মজা করে বললাম কথাটা। তো কার কার চিকেন পছন্দ আমাকে কমেন্ট করবা কিন্তু অবশ্যই। আমি আবার বিরিয়ানির সাথে লেবু খেতে অনেক পছন্দ করি। তোমরা কে কে বিরিয়ানির সাথে লেবু খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করবা। তারপর দেখো, আমার মা আমাকে আবার একটা চিংড়ি মাছ দিয়ে দিল। চিংড়ি মাছ তো আমার মোস্ট ফেভারিট। তারপর খেতে খেতে অনেক গল্প করতেছিলাম। আস্তে আস্তে খাওয়া শেষ হয়ে গেল। আর এইদিকে দেখো, আমার বোনটা আবার চিকেন লেগ পিস দেখাচ্ছে। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে আবার উপরে চলে আসলাম। এসে দেখলাম সে কিছুই খায়নি, সব কিছুই আছে। সে নাকি আর কিছুই খেতে পারতেছে না। তো কি আর করার। তো এখন একটু রেস্ট করে বিকালে আবার দেখা হচ্ছে। তো এই দেখো, আমি রেডি হয়ে চলে আসলাম। আজকে যাব আমার বান্ধবীর বাড়িতে, তাকে দেখতে। তো আমার একটা শ্যুট ছিল, সেই শ্যুটটা শেষ করে আমি আবার অন্য একটা ড্রেস পরে যাব। জাস্ট লিপস্টিকটা চেঞ্জ করলাম। তো এই দেখো আমার ফাইনাল লুক, কেমন লাগলো বলো কিন্তু। আমি রেডি হয়ে ওকেও বললাম তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে যাও। তো এই তো দেখো আমার ফাইনাল লুক। তো আমার রুমের চারিদিকটা একটু ইগনোর করো, কারণ আমি রেডি হতে বসলেই আমার রুমটার এই অবস্থা হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন বের হব। আমার বাড়ি থেকে আমার বান্ধবীর বাড়ি মাত্র 2 মিনিটের পথ ভ্যানে যেতে। তো এই দেখো আমি যাচ্ছি, ও অলরেডি নিচে নেমে গেছে। তো এই দেখো আমরা ঘর থেকে এখন বের হব। আর ওই দেখো পেছনে আমার ঠাম্মা বসে আছে।
এটা আমাদের উঠান, বৃষ্টির কারণে এই অবস্থা চারিদিকটা। আর এই পাশে এটা আমাদের রান্নাঘর। তো এই যে যাচ্ছিলাম আমরা, আর এই দেখো ছায়াতে একটু ভিডিও করে নিলাম। চারিদিকটা যেহেতু ভেজা, এই জন্য এই অবস্থা দেখা যাচ্ছে। আর এই যে গেট, আর এই যে রাস্তায় চলে আসলাম। তো ওই দেখো মন্দিরটা, যে শিব মন্দিরটা, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো অবশেষে আমরা ভ্যানে উঠেই পড়লাম। তো আমাদের বাড়ি থেকে যেতে মাত্র 2 মিনিট টাইম লাগবে। ভ্যানে যেতে বেশ ভালোই লাগতেছিল। আর এটা দেখো, এটা হলো আমাদের কপিলেশ্বরী কালী মন্দির, কালীবাড়ি বলি আমরা। তো কোনো একদিন এই মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করব। তো পৌঁছে গেলাম বান্ধবীর বাসায়। তো এই দেখো ও বসে আছে। অনেক দিন পরে আমাদের সাথে দেখা হলো, অনেক ভালো লাগতেছিল। ওকে বললাম একটু হাই কর। তো ওকে দেখে কি তোমরা কিছু বুঝতে পারতেছো? বুঝতে পারলে কমেন্টে জানিও। আর এই দেখো কাকিমা আমাদেরকে অনেক নাস্তা দিয়েছিল। গল্প করতে করতে সবগুলো খাওয়ার ভিডিও করতে ভুলেই গিয়েছি। তো এই তো আমরা বসে আছি দেখো। তো এইবার বুঝতে পারবা আমি কিসের জন্য এসেছি। হ্যাঁ, ও প্রেগনেন্ট, ওকে আমরা দেখতে এসেছিলাম। ওকে আমি একটু আম খাইয়ে দিচ্ছিলাম, ও আমাকে দিল। একসাথে বসে অনেকক্ষণ গল্প করলাম, ভিডিও করলাম, অনেক কিছুই করলাম। আসলে ও আর আমি এক জায়গায় থাকলে অনেক গল্প করি, মজা করি। গল্প করতে করতে কখন যে সময়টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আর এই দেবদার সাথে একটু গল্প করতেছিল, আমিও একটু ভিডিও করে নিলাম। অবশেষে আমাদের যাওয়ার সময় চলে আসলো। তো অনেক মন খারাপ লাগতেছিল ওকে ছেড়ে যেতে। তারপরও কিছু করার নেই, চলে তো আসতেই হবে। তো আমি ওকে আদর করে চলে আসলাম, ওকে বাই বাই করে। রাস্তায় এসে একটা পান খেতে অনেক মন চাচ্ছিল, ওকে বললাম একটা পান নিয়ে আসতে। তো ও আমাকে একটা পান এনে দিল। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, ভ্যান পাবো না, এজন্য আমরা হেঁটেই বাড়িতে চলে যাচ্ছিলাম। রাতের বেলায় ফাঁকা রাস্তায় হাঁটতে অনেক ভালো লাগে। তো এই তো হাঁটতে হাঁটতে বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সো টাটা, ভালো থেকো সবাই।